রসুলপুর নামক এক গ্রামে করিম মিয়া ও তার বউ সোনালী বাস করত। করিম মিয়া বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যে টাকা আয় করত তা দিয়ে কোনো মতে সংসার চালাতো। একদিন সকালে, কই গো শুনছো, ঘরের চাল যে বারণ তো, এই বেলা চাল না আনলে ওই বেলা খাওয়া যে বন্ধ থাকবে। দাও তাড়াতাড়ি খাবার দাও, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে কাঠ কাটতে যেতে হবে, কাঠ না কাটলে টাকা পাবো কোত্থেকে? তোমায় পই পই করে বলছি, এই কাজের অন্য কাজ ধরো, এর টানাটানি আর ভালো লাগে না। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। শোনো বউ, এই কাজ আমার বাবা দাদার আমল থেকে করে আসছে, এই কাজ আমি ছাড়তে পারবো না। আর কখনো যেন তোমার আমি আর না শুনি। এই কথা বলে করিম মিয়া খাবার না খেয়ে কোরআন নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। করিম মিয়া না খেয়ে বের হয়ে যাওয়ায় সোনালি মনে খুব দুঃখ পেল। সোনালি তখন কান্না করতে করতে বলল, লোকটারে কোনোভাবে বুঝতে পারি না, কতদিন এই অভাব সহ্য করা যায়। বাপ দাদার আমলে না হয়ে বোনের সংখ্যা অনেক বেশি ছিল, আর খড়েরও চাহিদা ছিল, তাই তাদের দিন কেটে গেছে। এখন তো আর সেই দিন নেই। অন্যদিকে ঘর থেকে রাগ করে বের হয়ে যাওয়ায় করিম মিয়ার মন খারাপ হয়ে গেল। সে বোন দিয়ে হাঁটছে আর মনে মনে বলছে, দূর, রোজ রোজ এই অশান্তি ভালো লাগে না। অবশ্য বউটারই বা কি দোষ গো, এত অভাব সহ্য করতে কার বা ভালো লাগে? বউটা তো খারাপ কোনো কথা বলেনি, কিন্তু বাপ দাদার আমল থেকে করা কাজ কিভাবে ছাড়ি? এটা তো আমার পক্ষে সম্ভব না। তারপর করিম মিয়া একটি গাছের কাছে গেল এবং গাছ থেকে কাঠ কাটতে লাগলো। সে গাছের এক ডালে একটি পাখি বসেছিল। হঠাৎ পাখিটি গাছ থেকে নিচে পড়ে গেল। পাখিটিকে দেখে করিম মিয়া গাছ কাটা থামিয়ে দিল এবং বলল, আরে, পাখিটি মনে হয় এ গাছে বসেছিল, না, এ গাছ আর কাটা যাবে না। তারপর করিম মিয়া পাখিটিকে নিয়ে আবার গাছের ডালে বসিয়ে দিল। তারপর করিম মিয়া অন্য আরেকটি গাছে কাছে গেল এবং গাছ কাটতে লাগলো। কিন্তু হঠাৎ করে তার হাতের কুড়ালটি ভেঙে গেল। তখন করিম মিয়া কান্না করতে করতে বলল, এ আবার কি সর্বনাশ হলো, আমার কুড়ালটা যে ভেঙে গেল, এখন আমি কাঠ কাটবো কি করে? কাঠে যদি না কাটি, টাকা পয়সা পাবো কোথা থেকে? নতুন করে যে কুড়ালটা ঠিক করবো তারও তো উপায়। বউকে আর এই মুখ আমি দেখাতে পারবো না, এ জীবন আমি আর রাখবো না। এই কথা বলে করিম মিয়া দৌড়ে একটা নদীর কাছে গেল এবং নদীতে ঝাঁপ দিল। সাথে সাথে করিম মিয়া অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পর করিম মিয়ার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পেল তার পাশে এক পরী বসে আছে। এদিকে করিম মিয়া বলল, কে কে তুমি? আমি এখানে কি করে এলাম? ভয় পেও না, আমি পরী রাজ্যের এক পরী। তুমি যে পাখিটিকে সযত্নে গাছের ডালে বসিয়েছিলে, সেটা আমি ছিলাম। ছদ্মবেশে জঙ্গলে ঘুরতে এসেছিলাম। তা তুমি নদীতে গেলে কি করে? তুমি তো বনে কাঠ কাটতে এসেছিলে। করিম মিয়া কান্না করতে করতে তার সব কথা পরীকে খুলে বলল। সব শুনে পরে বলল, তুমি চিন্তা করো না, তুমি খুব ভালো মানুষ, আর ভালো মানুষদের সাথে কখনোই খারাপ হয় না। তারপর পরে করে মিয়াকে একটা কুড়াল দিল আর বলল, এটা একটা জাদুর কুড়াল। এই কুড়াল দিয়ে যখনই কোনো কিছুতে আঘাত করবে, তখনই তা থেকে সোনার মুদ্রা বের হবে। এ কথা বলে পরে সেখান থেকে চলে গেল। আর করিম মিয়া খুশি খুশি মনে জাদুর কুড়াল নিয়ে বাড়িতে এলো। করিম মিয়াকে দেখে সোনালি বলে উঠল, এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? সে কোন বেলা বলেছি ঘরে চাল ডাল কিছুই নেই, আর তুমি এখন এসেছ? কই দেখে কি এনেছ? ও মা, একটু দেখছি খালি হাতে এসেছ। তখন করিম মিয়া বলল, আরে আরে বউ, রাগ করো না, এই দেখো কি পেয়েছি। আমাদের আর অভাবের দিন থাকবে না, বুঝলে গো বউ? আমরা এখন থেকে অনেক আনন্দে দিন কাটাবো। কি যে বলছো, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই আবার নতুন করে দেখার কি আছে? তোমার সংসারে আসার পর থেকে তো দেখছি অভাব তো পিছু ছাড়ছে না, আর আজ বলছো অভাব থাকবে না।
তারপর করিম মিয়া তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সোনালীকে খুলে বলল। সব শুনে সোনালী অবাক হয়ে গেল। তারপর করিম মিয়া কোড়াল দিয়ে মাটিতে আঘাত করলো। সাথে সাথে সেখান থেকে অনেকগুলো সোনার মুদ্রা বের হলো। তা দেখে দুজনেই অনেক অবাক হলো। তারপর সে মুদ্রা করিম মিয়া বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। আস্তে আস্তে তাদের অবস্থার উন্নতি হলো। তারপর থেকে তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগলো।